একঘেয়ে রান্না খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি। তো চলো আজকে নতুন কিছু ট্রাই করা যাক। একটা নতুন এক্সপেরিমেন্ট করেছি আজকের এই রাইসটা নিয়ে। তো চলো, প্রথমেই এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো একটা একটা করে বেশ খানিকটা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু রান্নাতে আর সেরকম কোনো কালার ইউজ করিনি। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে যেটুকুনি কালার হয় সেটাতে রাইসের কালারটা চলে আসবে। তো চলো, আমার এখানে কিন্তু প্রনগুলো ভেজে নেওয়া একদম হয়ে গেছে। এবার তুলে নিই প্রনগুলোকে। এরপর ওই তেলেই আমি দিয়ে দেবো কিন্তু গোটা গরম মশলা। তো এই গোটা গরম মশলাটা যদি একটু ক্রাশ করে নাও তাহলে বেস্ট হয়। তো আমি এখানে একটু ক্রাশ করে নিয়েছি। সেটা থেকে একটা ভালো গন্ধ বেরোলেই দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলোকে কিন্তু একদম লম্বা লম্বা করে কোচাতে হবে। এর সাথে নিয়ে নেব কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো পেঁয়াজ আর 3-4টে মতন কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো সবটাকে এবার ভেজে নেওয়ার পালা। তো তার আগে দিয়ে নিতে হবে আদা আর রসুন। এরপর হলো মিক্সিং। ভালো করে এটাকে মশলার সাথে ভেজে নিচ্ছি। ঠিক 2-3 মিনিট মতন ভেজেছি। দেখো ঠিক এই রকম একটা কালার এসে গেছে। এই রকম যে কালারটা এসে যাবে, এরপর দিয়ে দেবো নুন আর পরিমাণ মতন চিনি। সবটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই যে গ্রেভিটা তৈরি করলাম এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে করা দেরাদুন চালের রাইস। এবার সেটাকেও এই গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন ভাতগুলো ভেঙে না যায়, তাই খুব সাবধানে করতে হবে। আর ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি বেশ খানিকটা ঘি আর ধনেপাতা।